হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার একদম দোকানের মতো চিকেন নাগেটসের রেসিপি। দেখতেই পাচ্ছেন নাগেটসগুলো দেখতে কতটা ইয়ামি হয়েছে। এগুলো দেখতে যতটা ইয়ামি, খেতে মশলা অনেক অনেক বেশি টেস্টি। আমি এখানে 1 কাপ পরিমাণের চিকেনের অংশ নিয়ে নিয়েছি। এখানে আমি হাড়ছাড়া চিকেন ব্যবহার করেছি 1 কাপ। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের টমেটো সস। টমেটো সস দিলে এটা ম্যারিনেশনের সময় অনেক টেস্টি হয়। 1 চা চামচ সয়া সস। এখন এর মধ্যে দিয়ে দেব পাউরুটির 2টো স্লাইস, আর এই 2টো স্লাইসকে আমি ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো স্লাইস সুন্দর করে দিয়ে দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি একত্রে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন তৈরি হয়ে গেছে। ব্লেন্ড করা মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। সম্পূর্ণ মিশ্রণটা বাটির মধ্যে ট্রান্সফার করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেব ম্যারিনেশনের জন্য। এখানে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এখানে একটা বাটির মধ্যে একটা ডিম দিয়ে নিয়েছি। ডিমটাকে একটু ফেটিয়ে নেব। এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেলে ডিমটাকে একটা সাইডে রেখে দেব, আর ম্যারিনেটেড চিকেনটাকে আবার নিয়ে নেব। এই ম্যারিনেটেড চিকেনের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণের আদা বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণের বেসন আর হাফ কাপ পরিমাণের চালের গুঁড়া। এখন সবগুলো উপকরণের মধ্যে ফেটিয়ে রাখা ডিম থেকে হাফটা ডিম আমি এর মধ্যে দিয়ে দেব। এই হাফ ডিম দিয়েই সম্পূর্ণ মিশ্রণটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এক্ষেত্রে খুব ভালো করে মথে নিতে হবে আর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে খেয়াল করতে হবে যাতে বেসন আর চালের গুঁড়াটা সম্পূর্ণ চিকেনের সাথে একদম ইভেনলি মিক্স হয়ে যায়। এতে টেস্টটাও খুব ভালো হবে আর খেতেও ভালো লাগবে। এখন হাতের মধ্যে একটু সামান্য তেল ব্রাশ করে নেব, আর এই তেলওয়ালা হাতে সুন্দর করে গোল গোল করে প্রথমে একটা সুন্দর গোল ফ্ল্যাট বল তৈরি করে নেব, আর হাতের সাথে চেপে চেপে মোটামুটি 4 কোণা নাগেট শেপ যেরকম হয় সেরকম নাগেট শেপ করে নেব। এ পর্যায়ে আমি একটু চালের গুঁড়ায় এই শেপটা নাগেটগুলোকে গড়িয়ে নেব। এখানে আপনারা চাইলে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি সেম প্রসেসে সবগুলো নাগেটস বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো নাগেটস বানানো হয়ে গেছে। এই নাগেটসগুলো এখন সফট আছে। এটাকে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে আধা ঘন্টা পর দেখুন নাগেটসগুলো একদম শক্ত হয়ে এসেছে। এই অবস্থায় আপনারা চাইলে এগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন, অথবা চাইলে সাথে সাথে ভেজে খেতে পারেন। এর জন্য আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আস্তে আস্তে নাগেটসগুলো দিয়ে দেব। এই নাগেটসগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, আর তবে এগুলো যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দেবেন। লো হিটে এটাকে উল্টে পাল্টে ভেজে ফেলতে হবে। আর এই লো টেম্পারেচারে আপনারা যখন ভাজবেন তখন নাগেটসগুলো দুপাশ থেকেই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, কারণ যেহেতু চিকেনগুলো কাঁচা ছিল, এখানে সিদ্ধ চিকেন ব্যবহার করা হয়নি, তাই চিকেনগুলোকে লো টেম্পারেচারে একদম পারফেক্টলি কুক করে ফেলতে হবে। যখন এটা কাঁটা চামচ দিয়ে প্রেস করে দেখবেন যে নাগেটসগুলো একটু ফুলে আসছে, তখনই বুঝবেন নাগেটসগুলো আপনাদের একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই যে দেখুন নাগেটসগুলো অনেকটাই বেলুনের মতো ফুলে আসবে, আর এগুলো বাহির থেকেও ক্রিস্পি হয়ে যাবে। এই যে দেখুন নাগেটসগুলো যেগুলো ফুলে এসেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর সেম প্রসেসে আমি সবগুলো নাগেটস ভেজে নেব। তুলে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার চিকেন নাগেটস। এই জিনিসটা আপনারা বাজার থেকে কিনে না খেয়ে এভাবে বাড়িতেই কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন চিকেন নাগেটস। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এটা ম্যারিনেশনের সময় যে আধা ঘন্টা সেটা বাদে এটা কিন্তু আর খুব বেশি সময় লাগে না। আপনাদের যাদের বাড়িতে বাসায় ছোট বাচ্চা আছে তাদের টিফিনের জন্য কিন্তু আপনারা এরকম চিকেন নাগেটস ফ্রোজেন করে ফ্রিজে রাখতে পারেন, আর টিফিনের সময় বাচ্চাকে শুধুমাত্র বের করে ঝটপট ভেজে দিতে পারেন। এরকম আরও অনেক ইউনিক ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।